হোটেল সাগরিনে কালকে রাত্রিরে আমরা থাকি, আজকের দিনটাও থাকবো। আজকে রাজগিরে সাইট সিন করবো, করে তারপরে পরশু কালকে বেরোবো আমরা। আজকে সারাদিন রাজগির সাইট সিন। এই যে হোটেল, এটা হোটেলের রেস্টুরেন্ট, এখানে সমস্ত খাওয়া দাওয়া তোমরা করতে পারো। হচ্ছে রিসেপশন, লবি, আর এই যে হচ্ছে আমাদের রুম 102। আমি হোটেলের রুমের ভিতরটাও দেখাবো, রুমের বাইরেটাকে দেখে নিলাম। আমরা এখানেই 4টে রুম নিয়েছি। তো বন্ধুরা চলো এখন রাজগিরে সাইট সিন করবো, আমাদের দেখাবো কি দেখছি। এই হচ্ছে হোটেলটা রাজগিরে। এখানে মোটামুটি অ্যাভারেজে ডবল বেডরুম 1500 টাকা, এসি আর নন এসি 1100 এরকম। হচ্ছে হোটেলের বাইরেটা। এটা হলো রাজগিরের বিখ্যাত জাপানিজ টেম্পল, জাপানি মন্দির। এটা হচ্ছে মানসিক শান্তি এবং মেডিটেশনের খুব উপযুক্ত একটা জায়গা। এখানে সেই আমলে বৌদ্ধ ধর্ম প্রসারের জন্য এই মন্দিরটি স্থাপন করা হয়েছিল। যদিও ভারতবর্ষে অতটা প্রসারিত হয়নি বৌদ্ধ ধর্ম, টিবেট, জাপান যেখানে সুন্দর একটা জায়গা, মানসিক শান্তি ও মেডিটেশনের জন্য খুব উপযুক্ত একটা জায়গা। এইবার আমরা ঢুকছি রাজগিরের সোন ভান্ডারে। সোন ভান্ডার মানে স্বর্ণ ভান্ডার। এখানে মৌর্য সম্রাটরা তাদের যাবতীয় সোনা দানা সুলতানি শাসকদের ভয়ে লুকিয়ে রেখেছিলেন এবং এমনভাবে রাখা হয়েছিল যাতে কেউ কোনোদিন এটা বের করতে পারেনি। তাই আজ অবধি এগুলো এখনো বের করা যায়নি। এসব আমরা এখানে একজন গাইডের মুখ থেকে শুনেই কিছুটা বোঝার চেষ্টা করি এখানকার ইতিহাসটা। माइथोलॉजी दंत कथा बोला जाए बड़ा बाबू दरवाजा भीतरे प्रचुर मात्रा धन संपत्ति छुपा है। क्यों? आज से 2500 वर्ष आगे विद्या থেকে এই দরওয়াজাকে বন্ধ করেছে। দেখুন ব্রিটিশ গভর্নমেন্ট আসলে এই জানলা থেকে কামান দাঁড়ালো, চেষ্টা করলে ধন সম্পত্তি নেব, কিন্তু কামানে থাকলো নেই, শুধু দিবারের উপরে কামানে দাঁড়িয়ে আছে। দেখুন যে ভারতের প্রথম বৈজ্ঞানিক डॉक्टर जगदीश चंद्र बसु गरम पानी टेस्ट करे वार्निंग दिल डायनामाइट दिले भांगो किंतु ज्वालामुखी फटो कोन पहाड़ থেকে गरम पानी আছে কোনগুলো गरम पानी গন্ধক সালফার রেডিয়াম লোহার টাচ করে আছে বেশালি পদার্থ আছে বিস্ফোট হলে এখানে কানে চুরি নষ্ট হয়ে যাবে গাড়ি তোড়তে পারবে না এখানে তো মন্ত্র লিপি লেখা আছে খুব শান্তি করে শুনুন एकदम मंत्रालय नाम है संस्कृति भाषा ऐसे लिपि बोला जाए किंतु विद्वान व्यक्ति पढ़ते पारे ताले ऑटोमेटिक दरवाजा खुलता है जस्ट लाइक अली बाबा चालीस चोर खुल से बांग्ला भाषा बोला जाए चिची এবার আমরা ঢুকছি মনিয়ার মঠ। এই জায়গাটি ইন্ডিয়ান আর্কিওলজি ডিপার্টমেন্টের আন্ডারে। এখানে কথিত আছে, এখানে যেটা খোঁড়াখুড়ি করে বার করা হয়েছে, এখানে কথিত আছে যে মনসা দেবী নাকি স্বয়ং এখানে বাস করতেন। আর এইটি কোনোদিনও ভাঙা যাবে না, ভেঙে বা নতুন কিছু করা যাবে না। এমনকি ইন্ডিয়ান গভর্নমেন্টেরও এটার ওপর এই অধিকারটা নেই। তো যারাই এটা ভাঙাভাঙি করতে গেছে শোনা যায় যে তারাই সাপার কামড়ে মারা গিয়েছে। তো এটা যে অবস্থায় আছে সেই অবস্থাতেই রাখা হয়েছে। আরও খোঁড়াখুড়ি আশেপাশে হচ্ছে, হ্যাঁ নতুন করে উঠছে। এখানে স্বয়ং মনসা দেবী বসবাস করতেন। তাই তোমাদের জন্য এই জায়গাটিও তুলে ধরলাম, তোমরা দেখো। খুব সুন্দর জায়গাটি। এটি হচ্ছে মনিয়ার মঠ।
আমরা শান্তিস্তূপে এসেছিলাম। শান্তিস্তূপে আমাদের রাজগীরের যে ইয়েটা রোপওয়েটা সেটা বন্ধ আছে। এখন যদি যেতে হয় তাহলে সিঁড়ি হয়ে যেতে হবে, না হলে যাওয়া যাবে না। রাজগীরের ওটাই কিন্তু ভিউ পয়েন্ট। দেখি এখন সিঁড়ি দিয়ে যাওয়া যায় কিনা, সবাই কি বলে দেখি। এখন আমরা যাচ্ছি ঘোড়াকাটা লেক। এসে শান্তিস্তূপে ওঠার চেষ্টা করব সিঁড়ি দিয়ে। যদি না উঠতে পারি তোমাদের আমি ভিডিওটা নিচ থেকেই করে দেখাবো। এখন আমরা যাচ্ছি ঘোড়াকাটা লেক। এখন টোটো করে আমরা ঘোড়াকাটা লেক যাচ্ছি। ওখানে বাইক অ্যালাউ নেই, যার জন্যে টোটো করতে হলো। বাইক নিয়ে যাওয়া যায়, ঘুরে অনেকটা ঘুরে যেতে হবে, তো টাইম লস হবে বলে আমরা তাড়াতাড়ি করে একটা টোটো বুক করে এখান থেকে যাচ্ছি ঘোড়াকাটা লেক। এই যে গেটে এখানে টিকিট কাটতে হবে, পার হেড 10 টাকা, আর টোটো ভাড়া হচ্ছে পার হেড 100 টাকা। এই যে ঘোড়াকাটা লেক যাওয়ার পথের এই যে সিনারি, খুব সুন্দর, দারুণ রাস্তা, দারুণ। आगे जाइएगा तो और सुंदर है। कस के पकड़िएगा। हाँ, ढाल है। कस कदम पूरा कस के पकड़िएगा, पूरा कस के पकड़िएगा। এখানে টোটো ছাড়া উপায় নেই, টোটো তোমাকে ভাড়া করতেই হবে। 500 টোটো চলে, পার হেড 100 টাকা ভাড়া। पूरा कस के पकड़ लीजिएगा। জঙ্গল সাফারি আর গ্লাস ব্রিজ, রাজগীরের গ্লাস ব্রিজ তার জায়গাটা, কিন্তু আমাদের কপাল খুব খারাপ যে দুটোরই অনলাইন বুক করতে হবে আগের দিন। মানে গতকাল বুক করলে আজকে দেখা যাবে, আজকে বুক করলে কালকে দেখাবে, কিন্তু কালকে আমরা খুব সকালে বেরিয়ে যাব, তাই আমাদের এই দুটো কপালে হলো না। যাকে বন্ধুরা তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এখন ঢুকছি নালন্দা ইউনিভার্সিটিতে, নালন্দা বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে মৌর্য গুপ্ত সাম্রাজ্যের আমলে এটা গড়ে ওঠে। তখনই আর একটা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে, সেটা হচ্ছে পাকিস্তানের তক্ষশিলায়। এই ইউনিভার্সিটি আর ওই তক্ষশিলা ইউনিভার্সিটি একসাথে কানেক্টেড ছিল। তো তোমাদের দেখাচ্ছি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরটায় এখন আমরা প্রবেশ করছি, এবং সেখানে ছাত্ররা তখনকার দিনেও বাইরে থেকে পড়তে আসতো, বাইরের দেশ থেকে, এবং তাদের যে থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, প্রার্থনার ব্যবস্থা, হ্যাঁ, এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ভেতরে যে ড্রেনেজ ব্যবস্থা সেটাও দেখাচ্ছি। আর এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ইট দিয়ে তৈরি হয়, তখনকার দিনে ভারতবর্ষে প্রথম পোড়ামাটির ইট দিয়ে। এই জায়গাটা যেটা তোমরা দেখছো, এটা হচ্ছে ছাত্রাবাস। এখন যে জায়গাটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে ছাত্রাবাস। এই ছোট ছোট এরকম ধরনের ঘর ছিল। আচ্ছা, এটা হচ্ছে তোমার প্রার্থনা করবার জায়গা, এবং সেই প্রার্থনা করবার জায়গার পাশে যে ঘরগুলো, সেগুলো হচ্ছে বিভিন্ন রাজা বা তাদের রাজ পরিবারের ক্ষত্রিয়দের ফ্যামিলির জন্য বরাদ্দ করা হতো, ঠিক প্রার্থনা ঘরের পাশেই। সেগুলো তোমরা দেখো।
আর যেটা বলছিলাম, ভারতবর্ষের প্রথম পোড়ামাটি ইট দিয়ে এখানেই এই বিশ্ববিদ্যালয়টা গড়ে তোলা হয়। এগুলো অসম্ভব শক্ত, এই ইটগুলো। এই যে ছাত্রাবাসের ঘরগুলো তোমরা দেখো, রাজ পরিবারের লোক ক্ষত্রিয়রা এই জায়গায় এই ঘরগুলো তারা পেত, বেশ বড় সড়ো ঘরগুলো। ফ্রেন্ডস, এখন তোমরা দেখছো এটা হচ্ছে জৈন টেম্পল, জৈন মন্দির। এখানে মহাবীরের জন্ম হয়। এটা আর কি আসল জন্মস্থান না, এর ঠিক উল্টো দিকেই একটা জায়গা আছে, সেটা হচ্ছে মহাবীরের আসল জন্মস্থান। তো তারপরে এইটা গড়ে তোলা হয়, এই মন্দিরটিও গড়ে তোলা হয়। তিনি ছিলেন জৈন ধর্মের প্রবর্তক, প্রথম তীর্থঙ্কর। চলো তোমাদের দেখাই জৈন টেম্পলটা। দেখো তোমরা সবাই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর আমরা এই জৈন মন্দিরটা দেখেই আমরা আবার হোটেলে ফিরবো। কাল সকালে আবার বোধগয়া রওনা দেবো। তো ততক্ষণের জন্য বাই বাই, সি ইউ। আবার দেখা হবে কালকে সকালবেলায়।